সুজনদা বলেছে রুকেগা নেই। আমরা সঙ্গে আর একটা লাইন অ্যাড করছি, আপ সিপিএম রুকেগা নেই। এত সাহস হয় কি করে ওই অফিসের আশেপাশে আসবার? আর আপনি প্রশাসন, পুলিশ, এখন যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই। যে পুলিশ তৃণমূলের ভয়ে টেবিলের তলায় বসে থাকে তার কাছে কি বিচার চাইব? যে পুলিশ অনুব্রত আর অভিষেক ব্যানার্জির কয়লা পাচার, বালি পাচার, চাকরি পাচারের টাকা পুলিশই কনভয় করে কলকাতায় নিয়ে আসে, সেই পুলিশের কাছে কি বিচার চাইব? যে পুলিশ ছাত্র নেতা আমির খানকে বাড়িতে গিয়ে পিটিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করলো, সেই পুলিশের কাছে কি বিচার চাইব? আমরা তৃণমূলের মতো আইন নিজের হাতে তুলে নিতে পছন্দ করি না। আমরা তারপরেও প্রশাসনের কাছে এসেছি, আপনাদেরকে পরিষ্কার ভাবে কানে তুলে দেওয়া থাকলে খুলে শুনে রাখুন। যদি অপরাধীদের গ্রেপ্তার না করেন, এতে শুধুমাত্র ট্রেলার হয়েছে, আগামী দিনে গোটা বারুইপুর অবরুদ্ধ হয়ে যাবে, আপনি অফিস থেকে বেরোতে পারবেন না। পরিষ্কার ভাবে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই। গোটা রাজ্য জুড়ে যাদবপুরের ঘটনার পরে ঘটনা কি? ছাত্ররা বলেছে ক্যাম্পাসে রাজনীতি করবে, ছাত্ররা বলেছে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। ছাত্রদের সঙ্গে আপনি কথা বলতে পারলেন না, তাদের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন কেন? আসলে তৃণমূল ভয় পায়, ক্যাম্পাসে প্রশ্ন করাকে ভয় পায়, ছাত্রদেরকে ভয় পায়, কারণ তৃণমূল ভালো করে জানে যদি প্রশ্ন করে তাহলে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। বেঁচে বেঁচে বারুইপুরে অফিস কেন? তৃণমূল ভালো করে জানে এই বারুইপুরে যারা বসে থাকে তারা কেউ তোলাবাজ নয়, তারা কেউ চাকরির টাকা নিয়ে ভাগ বাটোয়ারা করেনি। 34 বছর হয়ে গেছে, এখনো সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ীদের গায়ের গায়ে এক ফোঁটা কালি লাগাতে তৃণমূল পারেনি। সেই ভয়, সেই আতঙ্ক থেকে পার্টি অফিসে আক্রমণ করবার চেষ্টা। আমি কমরেডদের কাছে অনুরোধ করব, আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকের দিনেও ছিল, সেই কারণে আমরা মাইক ব্যবহার করছি না। রমজান মাস আছে, কমরেডদেরকে ফিরে যেতে হবে। লড়াই এখানে থামবার লড়াই নয়, বুথে বুথে লড়াই শুরু করতে হবে। চাকরি চোর, গরু চোর, তোলাবাজদের বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে। প্রশাসন হতে পারে আপনার সঙ্গে থাকবে না, ওরা হতে পারে গুন্ডা পুলিশ দিয়ে আপনাদেরকে আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করবে। শুধু এটুকু মনে রাখবেন, আমরা যারা এই সময় লাল ঝান্ডার পার্টি করি, আমরা পুলিশকেও কাজকলা দেখাতে পারি আর তৃণমূলকেও কাজকলা দেখাতে পারি। লড়াই বুঝে বুঝে হবে। এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। অশোকদা কোথায়? অশোকদা কই? অশোকদা, অশোক ভট্টাচার্য, অশোকদা উপরে গেছে। পুলিশ তুমি উঠতে ছাড়ো, তৃণমূলে ঝান্ডা ধরো। পুলিশ তুমি উঠতে ছাড়ো, তৃণমূলে ঝান্ডা ধরো। পুলিশ তুমি উঠতে ছাড়ো, তৃণমূলে ঝান্ডা ধরো। উঠতে ছাড়ো, তৃণমূলে ঝান্ডা ধরো। বন্ধুগণ, এবারে মুখ দিয়ে দেখছি যে এখানে যা জমায়েত হয়েছে এই কয়েকদিনের মধ্যে বারুইপুরে এই ধরনের জমায়েত আমরা কখনো করতে পারিনি। কারণ এইটাই হচ্ছে আজকে চ্যালেঞ্জ নিয়ে গ্রাম থেকে, গ্রামান্তর থেকে কমরেডরা উপস্থিত হয়েছে আমাদের তীর্থস্থান বারুইপুর পার্টি অফিস। সেই পার্টি অফিসে দুষ্কৃতীরা ঢোকার প্রতিবাদে আমরা শুধু একটা কথাই বলতে চাই, এখানে একাধিক বক্তা আছেন যারা সেদিন এই কাজকর্ম করেছেন। আমি শুনেছি যে তারা বাড়ির বাইরে বেরোতে পারে
পাচ্ছেন না, একজনও বাড়ির বাইরে বেরোতে পারছেন না। আর বাড়ির বাইরে বেরোলে জনগণ তার কাছে প্রশ্ন করবে যে সিবিআই অফিসে হামলা করলে কেন, কি অপরাধ করেছিল। এর আগে দুবার পার্টি অফিসের মধ্যে, একবার পার্টি অফিসে ঢোকার ক্ষমতা ওদের হয়নি, বিরাট জমায়েত করেছিল, কিন্তু জমায়েত করে তারা সুরসুর করে পালিয়ে গিয়েছিল। আমাদের নেতৃত্ব সামনে দাঁড়িয়ে যখন উপস্থিত হলো তখন আস্তে আস্তে পালিয়ে গেল। আর এখানে অতর্কিত কয়েকটা ছেলেকে, মাতালকে আপনারা ঢুকিয়ে দিলেন পার্টি অফিসে। এই ধরনের নোংরামি বাড়িতে কখনো সংগঠিত হয়নি। তাই আমরা মানুষের কাছে আবেদন করব যে আগামী দিনে যে লড়াই হবে সেই লড়াই, আজকের এসপির কাছে গিয়েছেন, এসপির কাছে আমাদের বক্তব্য রাখবেন। আমরা আইসির কাছে ডেপুটেশন দিয়েছি, আইসি এখনো পর্যন্ত কোনো হস্তক্ষেপ করেনি। সিসিটিভি ক্যামেরাতে যা ধরা পড়েছে সবটাই আমরা তার কাছে উপস্থিত করেছি। উনি ইচ্ছে করলে 1 মিনিটের মধ্যে দুষ্কৃতীদের ধরতে পারেন। কিন্তু আজকের দিনটা আমরা দেখব যে আজকে দাঁড়িয়ে এসপি কি ভাবে এটাকে গ্রহণ করে। যদি দাঁড়িয়ে এসপি তার ভূমিকা পালন না করে তাহলে আরো বৃহত্তর আন্দোলনে গ্রাম থেকে, গ্রামান্তর থেকে এসে বাড়িপুরে আমরা অবরোধ করবো। শুধু তাই নয়, সমস্ত পুলিশ স্টেশন, বিডিও, সমস্ত জায়গায় বিক্ষোভের মধ্য দিয়ে আমরা প্রতিবাদ জানাবো। এই কথা বলে সমস্ত কমরেডকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। চক্রবর্তী। উপস্থিত দক্ষিণ 24 পরগনার বারুইপুর লাগোয়া বিভিন্ন অঞ্চলের অগণিত সাধারণ মানুষ, মা বোনেরা, ভাইরা, পথচারী মানুষ, এখানকার ছোট বড় ব্যবসায়ী বন্ধুরা, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে কি কারণে আমরা এখানে আজকের সমবেত হয়েছি। আমরা যে কথা আজকের এই সভা থেকে দীপ্ত কণ্ঠে জানাতে চাই তা হচ্ছে এই, আপনারা আপনাদের অভিজ্ঞতায় মিলিয়ে নিন যে সিপিআইএম পার্টি অফিস আক্রমণ করে সিপিএম কে কোন রকম একটু আঘাত ঘটলে আমরা আশপাশের অঞ্চলগুলোতে যখন আহ্বান জানিয়েছিলাম সমবেত হওয়ার জন্য, প্রতিবাদে সামিল হওয়ার জন্য, তখন আপনারা উপলব্ধি করতে পারছেন সেই আহ্বানে সাড়া দিয়ে কিভাবে মানুষ তাকে প্রতিহত করবার জন্য তারা এগিয়ে এসেছেন। আমি বেশি কথার মধ্যে না গিয়ে যে কথাটা বলতে চাই যে বিচারের বাণী নীরবে নিভৃতে টুকরে টুকরে কাঁদতে আমরা দেব না। আমরা যে পদ্ধতি, সিপিআইএম যে নৈতিকতায় বিশ্বাস করে, সেই নীতি মেনে, সেই শৃঙ্খলা মেনেই আমরা চলা শুরু করেছি। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের এই শৃঙ্খলা, আমাদের এই নৈতিকতাকে কেউ তাদের দুর্বলতা হিসেবে চিহ্নিত করছেন, তাহলে আমাদের যে স্বরূপ তা অচিরেই উদ্ঘাটিত হবে। এবং তার জন্য যারা এই কাজ করেছেন সাবধান বাণী, তারা সচেতন থাকুন। আমরা আজকের যে আন্দোলন শুরু করেছি, আমরা যে আন্দোলন চলছে আমাদের, যেভাবে ডেপুটেশনের মধ্যে দিয়ে, আমরা এখানকার সবার মধ্যে দিয়ে আমরা সবাইকে জানান দিতে চাই যে যারা প্রকৃত অর্থে এই
এই লাল ঝান্ডা যতদূর দেখা যাচ্ছে, যত উঠছে, প্রতিদিন তত তৃণমূল বিজেপি ভয় পাচ্ছে, তৃণমূল বিজেপি ভয়ে গুটিয়ে যাচ্ছে। তাই তো পঞ্চায়েতের মধ্যে দাঁড়িয়ে এরা পঞ্চায়েত গুলো থেকে মানুষ চোখ ধরে জেল ভরে দিয়ে বার করে দিয়েছিল। তারপরে এরা এই পুলিশের সাহায্য নিয়ে কাউন্টিং হলগুলোকে ঘেরাও করে মানুষদেরকে তাড়িয়ে দিয়েছিল। মানুষ সেই প্রতিশোধ দেবে, সেই প্রতিশোধ নিতে মানুষ ভূতে ভূতে ঐক্যবদ্ধ হচ্ছে। তাই আজকের যখন যাদবপুরের মধ্যে দাঁড়িয়ে এসএফআই আন্দোলন করছে, এসএফআই আন্দোলনের জবাব না দিতে পারে, শিক্ষামন্ত্রী বাধ্য বসে যখন একটা ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়, তখন বিজেপির এত গায়ে জ্বালা ধরে কেন? বিজেপিও তৃণমূলকে বাঁচাতে রাস্তায় নেমে পড়েছে। আরে তৃণমূলের কিছু অসভ্য মাতব্বর আছে, আসলে অসভ্যতা বা ফ্যাসলাম বা চোর না হলে তৃণমূল করা যায় না। তাই আমরা তৃণমূলদের এখন অসভ্য চোর বলি। আর পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এখন আর একজন উদ্দিধারী আছে, যারা তৃণমূল দ্বারা কাউন্টিং হল থেকে শুরু করে আজ পর্যন্ত সাহায্য করে যাচ্ছে। এই উর্দিধারী তৃণমূলদেরকে আমরা বলছি, আপনারা যদি মেরুদণ্ড সোজা না রাখেন, আপনাদেরকে আমরা এই তৃণমূলদের মতো অসভ্যদের মতো আচরণ করব। আগামী দিনে আপনারা মেরুদণ্ড সোজা রাখুন। যারা হঠাৎ করে পার্টি অফিসে ঢুকে গেল, কয়েকটা অসভ্য, তারা শুনছি 3-4 দিন হলো বাড়ি থেকে বেরোচ্ছে না ভয়তে। কিসের এত ভয়? লাল ঝান্ডা থেকে এত ভয়? লাল ঝান্ডা থেকে এত ভয় করে দুদিন পরে পুলিশ যদি বাস থেকে সরে যায়, ঘরের মধ্যে গুটিয়ে সরে যেতে হবে। তাই বলছি, আগামী দিনে এই যে অসভ্য পর্ব গোটা পশ্চিমবঙ্গে জুড়ে যারা এই নেতৃত্ব দিচ্ছে, আপনারা যারা নেই, যখন লাল ঝান্ডা পটপট করে উঠছে, লড়াই আন্দোলনের রাস্তা মানুষ নেমে এসছে, বিজেপি তখন মিথ্যে মিথ্যে কোথায় নিজেরাই নিজেদের মন্দির মসজিদ ভেঙে দিচ্ছে, দিয়ে একে অপরের দোষারোপ করছে, করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ আজকে রুটি রুজির লড়াইতে বুথের মধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে এই ঐক্যবদ্ধ লড়াই 20 এপ্রিল বিরাটের ময়দানে সমবেত হবে। আর আমরা বলতে চাই যে কত অসভ্য বর্বর পার্টি অফিসে এসেছিল, যদি পুলিশ গ্রেপ্তার না করে, তাহলে আমরা আমাদের মতো বুঝে নেব কিভাবে এদের শাস্তি করতে হয়। সবাইকে লাল ঝান্ডা জানিয়ে আমাদের শেষ করছি। এবারে বলবেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার সম্পাদক রতন বাগচি। আমরা ডেপুটেশন নিয়ে গেছিলাম, এর আগে আমরা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তার কাছে আমরা গেলাম। তিনি বললেন যে আমরা সেদিনকেও পুলিশ পাঠিয়েছি, আমরা আপনারা কমপ্লেন করেছেন। আমরা বললাম যে আমরা কমপ্লেন করে নাম দিয়ে করেছি, আমরা দেখিনি আপনারা এখনো কিছু করেছেন, এবং আমরা সিসিটিভি ফুটেজ আপনারা দিতে চেয়েছি, সেটাও আপনারা সংগ্রহ করেননি। তখন উনি আইসিকে ইনস্ট্রাকশন দিলেন যে 91 না 93 কি ধারায় আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চাইবে, আমরা দেব, এবং এফআইআর এর কপি, যা 4 তারিখে এফআইআর করেছি, 3 তারিখে একটা হয়েছে, এখন পর্যন্ত এফআইআর এর কপি আমাদের কাছে আসেনি। এসপি সাহেব আইসি সাহেবকে বললেন, উনি বললেন আজকেই আমরা ডাইরেক্ট যাবে, গিয়ে নিয়ে আসবে, আর ওই নোটিশটা নিয়ে সিসিটিভি ফুটেজ নিয়ে যাবে। আমি শুধু একটা কথাই বলবো, মেয়া কি আছে বলবে, যে এই ঘটনার পরে সারা জেলার সমস্ত এরিয়া কমিটিতে সঙ্গে সঙ্গে এবং তার পরের দিন মিছিল হয়েছে, এবং কয়েকদিনের মধ্যে এই রোজা চলাকালীন সপ্তাহের প্রথম দিন আজকে আমরা এই মিছিল দেখেছি। সাগর থেকে গোসাবা, সাতগাছিয়া থেকে যাদবপুর, সব জায়গার কমরেডরা আজকে হাজির হয়েছে। আমি সবাইকে লাল সালাম জানাই। পার্টি জেলা দপ্তরে যদি কোনো রকম আক্রমণ ঘটে বা যে কোনো দপ্তরে,
তাহলে লাল ঝান্ডা ছেড়ে কথা বলবে না, তাহলে কিন্তু অনেক কিছু বলতে হবে। আচ্ছা, এখন আপনাদের সামনে বলবেন কমরেড মীনাক্ষী মুখার্জি।